বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বনলতা জেলে যাওয়ার পর গ্রামে একটা থমথমে শান্তি বিরাজ করছিল, কিন্তু এই শান্তি যে ঝড়ের আগের পূর্বাভাস তা অনুভব বা লাজু কেউই বুঝতে পারেনি। বনলতা জেলে বসে থাকলেও তার অপরাধ জগতের যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়নি। সে তার বাবার পুরনো এক ব্যবসায়িক পার্টনারের মাধ্যমে লাজুর মেডিকেল ক্যারিয়ার ধ্বংস করার জন্য চূড়ান্ত এক চাল চালল। লাজুর ফাইনাল পরীক্ষার ঠিক আগে কলেজের ল্যাব থেকে কিছু দামি যন্ত্রপাতি আর ড্রাগস চুরি করে লাজুর লকারে লুকিয়ে রাখা হলো। কলেজের প্রিন্সিপাল যখন পুলিশ নিয়ে লাজুর লকার তল্লাশি করলেন, তখন লাজু আকাশ থেকে পড়ল। সাদা অ্যাপ্রনে কলঙ্কের দাগ লাগানোর এই অপচেষ্টা দেখে লাজু স্তব্ধ হয়ে গেল। কলেজ কর্তৃপক্ষ লাজুকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিল। অনুভব খবরটা শুনেই কলকাতায় ছুটে এলো। সে জানত লাজু নির্দোষ, কিন্তু প্রমাণ ছাড়া লড়াই করা কঠিন। ঠিক এই সময়ে লাজুকে সাহায্য করতে এগিয়ে এলেন অনুভবের মা। তিনি এবার তার গোয়েন্দা বুদ্ধি কাজে লাগিয়ে কলেজের সিসিটিভি ফুটেজ হ্যাক করার জন্য এক বিশেষজ্ঞ নিয়োগ করলেন। দেখা গেল বনলতার এক বেতনভুক্ত কর্মচারী রাতের অন্ধকারে লকারের চাবি নকল করে ওসব রেখেছে। ষড়যন্ত্র ফাঁস হতেই লাজু শুধু নির্দোষ প্রমাণিত হল না, বরং পুরো কলেজের সামনে তার সম্মান বহু গুণ বেড়ে গেল। লাজু তার ফাইনাল পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে উত্তীর্ণ হল। যেদিন তার হাতে গোল্ড মেডেল তুলে দেওয়া হলো, সেদিন অডিটোরিয়ামে সুদেব আর অনুভব পাশাপাশি বসে হাততালি দিচ্ছিল। লাজু মঞ্চ থেকে নেমে এসে মেডেলটা অনুভবের মায়ের হাতে দিয়ে বলল, "এটা আপনার বিশ্বাসের জয় মা।" গল্পে এবার বড় একটা সময়ের টাইম লিপ নেওয়া হলো। 5 বছর পর লাজু এখন আর সেই সাধারণ মেয়েটি নেই, সে এখন ডক্টর লাজবন্তী। লন্ডনের এক বিখ্যাত মেডিকেল কনফারেন্সে সে আমন্ত্রিত হয়েছে তার নতুন আবিষ্কৃত রুরাল হেলথ কেয়ার মডেল উপস্থাপনের জন্য। সুদেব এখন গ্রামের বড় খামারি। সে নিজের পরিশ্রমে লাজুর স্বপ্নের হাসপাতালকে আরও বড় করেছে। কিন্তু অনুভবের সাথে লাজুর সম্পর্কটা আজও এক রহস্যময় মর্যাদায় টিকে আছে। অনুভব বিয়ে করেনি, সে তার পুরো জীবন লাজুর সমাজসেবামূলক কাজে উৎসর্গ করেছে। বিদেশে যাওয়ার আগে লাজু একবার তার পুরনো গ্রামে গেল। সে দেখল সেই কাকিমা যে একদিন সুদেবের কানে বিষ ঢেলেছিল, আজ সেই লাইনে দাঁড়িয়ে লাজুর ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। লাজু তাকে পরম মমতায় পরীক্ষা করল। কাকিমা কেঁদে ফেলে বললেন, "আমায় ক্ষমা করিস মা, তোর আলোয় আজ আমরা সবাই আলোকিত।" লন্ডন যাওয়ার আগের রাতে অনুভব লাজুকে গঙ্গার ঘাটে নিয়ে গেল। অনুভব বলল, "লাজু, আজ তুমি বিশ্ব জয় করতে যাচ্ছ। হয়তো সেখানে গিয়ে তুমি অনেক বড় বড় মানুষের সান্নিধ্য পাবে। এই গ্রামের কথা, আমার কথা মনে থাকবে তো?" লাজু অনুভবের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, "অনুভববাবু, লতা যেমন গাছকে জড়িয়ে বাঁচে, আমার অস্তিত্ব আপনার সাথে সেভাবেই জড়িয়ে আছে। আমি যেখানেই যাই না কেন, আমার শেকড় তো আপনার বিশ্বাসের মাটিতে।" কিন্তু গল্পের শেষ টুইস্ট তখনও বাকি ছিল। বনলতা জেল থেকে ছাড়া পেয়ে উন্মাদের মতো হয়ে গেছে। সে জানত লাজু আজ রাতেই এয়ারপোর্টের দিকে রওনা হবে। সে রাস্তার এক নির্জন মোড়ে ট্রাক নিয়ে অপেক্ষা করছিল লাজুর গাড়িকে পিষে দেওয়ার জন্য। কিন্তু নিয়তি ছিল অন্যরকম। অনুভবের কাছে আগে থেকেই খবর ছিল বনলতার গতিবিধির উপর। সে লাজুর গাড়িতে না পাঠিয়ে অন্য পথে লাজুকে এয়ারপোর্টে পাঠিয়ে দিল এবং নিজে সেই গাড়িতে বসল। বনলতার ট্রাক যখন সেই গাড়িকে ধাক্কা দিল, গাড়িটি উল্টে খাদে পড়ে গেল। বনলতা অট্টহাসি হেসে উঠল, ভাবল সে লাজুকে শেষ করে দিয়েছে। কিন্তু পুলিশ যখন তাকে ঘেরাও করল এবং গাড়ি থেকে রক্তাক্ত অনুভবকে বের করা হলো, বনলতা চিৎকার করে উঠল। সে অনুভবকে মারতে চায়নি, সে চেয়েছিল লাজুকে শেষ করতে। নিজের হাতে নিজের ভালোবাসাকে শেষ করে দেওয়ার যন্ত্রণায় বনলতা পুরোপুরি পাগল হয়ে গেল। তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হলো। হাসপাতালে অনুভবের জ্ঞান ফিরল 3 দিন পর। পাশে বসে লাজু প্রার্থনা করছিল। সে লন্ডন যায়নি, সে তার অনুভবের জন্য থেকে গেছে। অনুভব চোখ মেলেই দেখল লাজুর চোখে জল। অনুভব অস্ফুট স্বরে বলল, "তুমি যাওনি লাজু?" লাজু অনুভবের হাত শক্ত করে ধরে বলল, "আপনাকে এই অবস্থায় ফেলে আমি স্বর্গেও যেতে পারবো না। আপনার জীবন আমার সাফল্যের চেয়ে অনেক বেশি দামি।" গল্পের শেষ দৃশ্যে দেখা যায় কয়েক মাস পর লাজু এবং অনুভবের বিয়ে হচ্ছে। অনুভবের মা নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়ে দিচ্ছেন। সুদেব নিজেই লাজুকে বড় ভাইয়ের মতো সম্প্রদান করছে। সুদেব বুঝেছে লাজুর জীবনে অনুভবের স্থানটা অনেক উঁচুতে, আর সে নিজে লাজুর ভাই এবং শুভাকাঙ্ক্ষী হিসেবেই সুখে আছে। গ্রামের মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ফুল ছড়াচ্ছে। লাজু আজ লাল বেনারসিতে নয়, বরং তার প্রিয় সাদা শাড়ি আর কপালে একটা ছোট্ট টিপ পরে অনুভবের পাশে এসে দাঁড়ালো। অনুভবের বাবা বললেন, "আজ থেকে লাজু শুধু আমাদের বাড়ির বউ নয়, সে আমাদের বংশের গৌরব।"
আকাশে তখন আতশবাজির রস নাই। লাজু আর অনুভব গঙ্গার দিকে তাকিয়ে শপথ নিল, তারা আমৃত্যু মানুষের সেবা করে যাবে। বনলতার অন্ধকার অধ্যায় চিরতরে শেষ হয়ে গেল, আর লাজুর আলোয় ভরে উঠল হাজার হাজার মানুষের জীবন। লাজু আর অনুভবের এই সাফল্যের দিনে যখন চারিদিকে খুশির জোয়ার, তখন এক গভীর রাতে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এক অদ্ভুত ফোন কল আসে। ফোনের ওপার থেকে এক নার্স ভয়ার্ত গলায় জানায় মেন্টাল অ্যাসাইলামে থাকা বনলতার অবস্থা খুব খারাপ। সে নাকি শেষবার অনুভবের সাথে দেখা করতে চায়। অনুভব প্রথমে যেতে না চাইলেও লাজু তাকে আটকায় না। লাজু বলে, মানুষের শেষ ইচ্ছে পূরণ করা আমাদের ধর্ম। অনুভববাবু, ঘৃণা পুষে রেখে লাভ নেই। অনুভব যখন সেই অন্ধকার ঘরে গিয়ে দাঁড়াল, দেখল বনলতা বিছানায় শুয়ে ছটফট করছে। একসময় সেই উদ্ধত সুন্দরী মেয়েটির আজ কঙ্কালসার চেহারা। অনুভবকে দেখে বনলতা কেঁদে ফেলল, আর কাঁপা কাঁপা গলায় বলল, অনুভব, আমায় ক্ষমা করে দিও। আমি শুধু তোমার ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু পথটা ভুল বেছে নিয়েছিলাম। লাজুকে বলো সে যেন আমায় ঘৃণা না করে। বনলতার সেই আকুতি দেখে অনুভবের মন ভিজে গেল। সে শুধু বলল, তুমি শান্ত হও বনলতা, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। সেই রাতেই বনলতা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এক ঝোড়ো অধ্যায়ের চিরসমাপ্তি ঘটল। বনলতার শ্রাদ্ধের কাজ লাজু আর অনুভব নিজে দাঁড়িয়ে থেকে করল। সমাজ অনেক কথা বললেও লাজু দমে যায়নি। সে জানত মৃত মানুষের সাথে কোনো শত্রুতা থাকে না। এই ঘটনার পর গ্রামের মানুষের চোখে লাজুর সম্মান এক অন্য উচ্চতায় পৌঁছে গেল। এদিকে লাজুর মেয়ে আলেয়া এখন বড় হচ্ছে। সে তার মায়ের মতোই জেদি আর মেধাবী হয়েছে। আলেয়া যখন জানতে পারল তার মা কত কষ্ট করে পড়াশোনা করেছে, তখন সে প্রতিজ্ঞা করল সে শুধু ডাক্তার নয়, সে মহাকাশ বিজ্ঞানী হবে। লাজু আর অনুভব মেয়ের এই স্বপ্নে ডানা মেলে দিল। সুদেব এখন গ্রামের পঞ্চায়েত প্রধান। সে গ্রামের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ব্রত নিয়েছে। সুদেবের সেই কাকিমা আজ বয়সের ভারে নুইয়ে পড়েছেন। তিনি লাজুর কাছে এসে আশীর্বাদ চান আর বলেন, লাজু, তুই শুধু এই গ্রামের মেয়ে নোস, তুই আমাদের কলিজা। একদিন দুপুরে লাজু তার পুরনো সেই মেডিকেল কলেজের বইগুলো গোছাচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল অনুভবের দেওয়া সেই পুরনো সোনার পেন্ডেন্টটির দিকে, যা সে প্রথমবার পুরস্কার হিসেবে পেয়েছিল। লাজু সেটি হাতে নিয়ে জানালার বাইরে তাকাল। দেখল অনুভব বাগানে বসে আলেয়াকে গল্প শোনাচ্ছে। সেই দৃশ্যের দিকে তাকিয়ে লাজুর মনে হল, জীবন মানেই তো এক প্রবহমান নদী, যেখানে দুঃখের চড়া পড়ে আবার সুখের জোয়ার আসে। লাজু নিজের ডায়েরিতে লিখল, বনলতা এসেছিল বলেই আমি লড়াই শিখেছি। সুদেব সন্দেহ করেছিল বলেই আমি বিশ্বাসের দাম বুঝেছি। আর অনুভব পাশে ছিল বলেই আমি আজ লাজবন্তী থেকে ডক্টর লাজবন্তী হতে পেরেছি। আমাদের এই ছোট কুড়েঘর আজ এক বিশাল মহিরুহ হয়ে উঠেছে, যা হাজারো মানুষকে ছায়া দিচ্ছে। বছরের শেষ দিনে হাসপাতালে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে লাজুকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ঘোষণা করা হয়েছে। লাজু মঞ্চে উঠে ভাষণ দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়ল। সে বলল, আমার এই সাফল্যের পেছনে এক গ্রাম্য মুদি দোকানদার, এক জেদি স্বামী আর এক মহীয়সী শাশুড়ির হাত আছে। আর আছে সেই মানুষটির নিঃস্বার্থ ভালোবাসা, যে আমাকে অন্ধকারে ফেলে না দিয়ে আলোর পথে হাত ধরে নিয়ে এসেছিল। অনুভব তখন অডিটোরিয়ামের একদম শেষ সারিতে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। তার চোখে আজ খুশির অশ্রু। অনুষ্ঠান শেষে যখন সবাই চলে গেল, লাজু আর অনুভব সেই ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে একে অপরের হাত ধরল। অনুভব বলল, লাজু, তুমি কি জানো তুমি আজ বিশ্বজয়ী? লাজু হেসে বলল, আমি শুধু আপনার মন জয় করতে চেয়েছিলাম অনুভববাবু। বিশ্বজয় তো তারই উপজাত। অনুভবের মা দূর থেকে এই দৃশ্য দেখে মনে মনে বললেন, মা লক্ষ্মী আজ সত্যিই আমার ঘরে স্থায়ী ঠাঁই নিয়েছেন। গল্পের এই দীর্ঘ যাত্রায় অনেক বাধা এসেছে, অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত সত্য আর সেবার জয় হয়েছে। সুদেব আর মায়ার ঘরেও এক নতুন অতিথির আগমন ঘটেছে। গ্রামটি এখন আর পিছিয়ে পড়া কোনো জনপদ নয়, বরং এটি একটি আধুনিক ডিজিটাল গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। লাজু এখন বিদেশের প্রজেক্ট শেষ করে নিজের দেশেই স্থায়ীভাবে কাজ শুরু করেছে। সে বিশ্বাস করে তার দেশের মাটির গন্ধেই পরম শান্তি। রাতের আকাশে যখন চাঁদ উঠল, লাজু আর অনুভব তাদের বাড়ির ছাদ থেকে সেই আলোর দিকে তাকিয়ে থাকল। আলেয়া তখন তার টেলিস্কোপ দিয়ে নক্ষত্র দেখছিল। লাজু ভাবল, প্রতিটি মানুষের ভেতরেই এক একটি নক্ষত্রই লুকিয়ে থাকে। শুধু অনুভবের মতো কাউকে দরকার হয় যে সেই নক্ষত্রকে চিনিয়ে দেবে, আর লাজুর মতো সাহস দরকার হয় যে অন্ধকারের বুক চিরে আলো হয়ে ফুটবে। গল্পের এই পূর্ণতা আসলে এক নতুন শুরুর সংকেত।
যেখানে আগামীর প্রতিটি ভোর হবে বঞ্চনামুক্ত আর স্বপ্নময় এক পৃথিবী। লাজু আর অনুভবের ভালোবাসা অমর হয়ে রইল ইতিহাসের পাতায়, আর গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে তাদের নাম লেখা হয়ে গেল সোনার অক্ষরে, যা কোনোদিনও মুছে যাবে না।